মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে এবার একটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আল জাজিরার আল মোকাবলা অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল শারা বলেন, কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি চূড়ান্ত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তার সরকার। তার আশা, এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা কমাবে না, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী ও সামগ্রিক শান্তির পথও উন্মুক্ত করতে পারে। একই সঙ্গে একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সম্ভাব্য এই চুক্তি কোনোভাবেই গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকারকে ক্ষুণ্ণ করবে না। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল। পরে ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এখনও গোলানকে সিরিয়ার দখলকৃত ভূখণ্ড হিসেবেই বিবেচনা করে। আহমেদ আল শারা আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না সিরিয়া, বরং দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা চলমান সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি তৈরি করতে পারে। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো যখন বাশার আল আসাদের সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসা আল শারার প্রশাসন দক্ষিণ সিরিয়ায় নিয়মিত ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অনুপ্রবেশের অভিযোগ করে আসছে। অর্থাৎ উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত করছে দামেস্ক। এদিকে লেবানন ইস্যুতেও নিজের অবস্থান পরিষ্কার করেছে সিরিয়ার প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, লেবাননে হিজবুল্লাহকে মোকাবেলায় সিরিয়াকে ব্যবহার করা হতে পারে। তবে আল শারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, প্রতিবেশী দেশ লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই তাদের, বরং লেবাননে চলমান সংকট কাটিয়ে উঠতে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়েই দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আল শারা সতর্ক করে বলেন, লেবাননে যে কোনো ধরনের অস্থিরতা সরাসরি সিরিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা যদি আরও বিস্তৃত আকার নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নতুন সংকটে পড়তে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।